ওয়েলকাম টু আরকেস ইজি সলিউশন। স্কুল বা কলেজের শিক্ষকরা প্রায়ই ক্লাসে স্টুডেন্টদের ইন্ট্রোডিউস ইউর সেলফ সম্পর্কে প্রেজেন্টেশন দিতে বলেন। কোনো কোনো ছাত্ররা পারে কিন্তু গুছিয়ে বলতে পারে না, আবার গুছিয়ে বলতে পারলেও বাক্যে অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করে না। তাই আজ আমি অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করে আপনাদের জন্য ইন্ট্রোডিউস ইউর সেলফের ফরম্যাট নিয়ে আসলাম। হাউ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ। আশা করি সকলের উপকারে আসবে। আর কথা বাড়াতে চাই না, আমরা আমাদের মূল টপিকে চলে যাই। হ্যালো এভরিবডি। আপনি চাইলে এভরিবডির স্থানে এভরিওয়ানও লিখতে পারেন। হ্যালো এভরিওয়ান বা হ্যালো এভরিবডি, আ ভেরি গুড মর্নিং টু ইউ অল। এই গুড মর্নিং এর স্থানে আপনি চাইলে গুড নুন লিখতে পারেন, আপনি চাইলে গুড আফটারনুন লিখতে পারেন, আপনি চাইলে গুড ইভিনিংও লিখতে পারেন। সেটা আপনি কোন সময় প্রেজেন্টেশনটা দিচ্ছেন তার উপর নির্ভর করে। ধরুন আপনি সকালে প্রেজেন্টেশন দিচ্ছেন, তাহলে আপনি কি বলতে হবে আ ভেরি গুড মর্নিং টু ইউ অল। ধরেন আপনি দুপুরে প্রেজেন্টেশনটা দিচ্ছেন, তাহলে আপনাকে বলতে হবে আ ভেরি গুড নুন টু ইউ অল। যদি আপনি বিকালবেলা প্রেজেন্টেশন দেন, তাহলে আপনাকে বলতে হবে আ ভেরি গুড আফটারনুন টু ইউ অল। যদি আপনি সন্ধ্যায় প্রেজেন্টেশন দেন, তাহলে আপনাকে বলতে হবে আ ভেরি গুড ইভিনিং টু ইউ অল। যদি অনেক রাতে প্রেজেন্টেশন দেন, তাহলে এই লাইনটাকে না লেখায় বলাটাই শ্রেয়। তারপর টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট মাই সেলফ। টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট মাই সেলফ। হেয়ার আই গো, মাই নেমস এমডি অমি। এই জায়গাটাতে আমরা প্রায় ছাত্রছাত্রীদেরকে দেখি তারা এটা বলে মাই নেম ইজ এমডি অমি। না, এটা না বলাই শ্রেয়। আপনি এটা বলার চেষ্টা করুন মাই নেমস এমডি অমি। এটা অ্যাডভান্স, মাই নেমস এমডি অমি। হ্যাঁ, আবার এটাও বলতে পারেন দিস ইজ এমডি অমি। দিস ইজ এমডি অমি, যার অর্থ আমি মোহাম্মদ অমি। তারপর স্টুডেন্ট অফ ক্লাস 6। এই 6 এর স্থানে আপনি যে ক্লাসে অধ্যয়ন করেন ঠিক সেই ক্লাসটাকে বসান। যদি আপনি ক্লাস 5 এ অধ্যয়ন করেন, ক্লাস 5। যদি 4 এ অধ্যয়ন করেন, 4। যদি ক্লাস 3 তে অধ্যয়ন করেন, তাহলে 3। আর যদি আপনার সন্তান ক্লাস 2 তে অধ্যয়ন করে, তাকে অ্যাডভাইস করুন এখানে জাস্ট আই অ্যাম আ স্টুডেন্ট অফ ক্লাস 2। আপনি নার্সারির স্টুডেন্টকেও এটা শেখাতে পারবেন। তারপর দ্য নেম অফ মাই স্কুল অথবা কলেজ। এই স্কুল আর কলেজের মধ্যে খুব সহজ, আপনি যেখানে অধ্যয়ন করেন। যদি আপনি কলেজে অধ্যয়ন করেন তাহলে কলেজ, আর যদি আপনি স্কুলে অধ্যয়ন করেন তাহলে স্কুল বলবেন। যে জায়গাটাতে আপনি অধ্যয়ন করেন সেটাই আপনি বলবেন। দ্য নেম অফ মাই স্কুল ইজ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ চাঁদপুর। এই স্কুলটাতে আপনার স্কুলের নামটা লিখুন। আপনি যেই স্কুলে বা যে কলেজে অধ্যয়ন করেন সেই কলেজের নামটা এখানে লিখবেন। যেমন আমরা বলতে পারি দ্য নেম অফ মাই কলেজ ইজ পুরানবাজার ডিগ্রি কলেজ চাঁদপুর, যদি আপনি পুরানবাজার কলেজে অধ্যয়ন করেন। ঠিক এমন ভাবে আপনি বলতে পারেন দ্য নেম অফ মাই স্কুল ইজ হাসান আলী গভট স্কুল চাঁদপুর। আপনি যে কলেজে বা যে স্কুলে অধ্যয়ন করেন সেই স্কুল বা কলেজের নামটা এখানে লিখে দিন। তারপর আই
লিভ ইন সানপুর পুরান বাজার টু বি মোর এক্সাক্ট। এই জায়গাটা খুবই আপডেট অ্যান্ড খুবই অ্যাডভান্স একটা সেন্টেন্স। এটা আমরা প্রায় ছাত্রছাত্রীদেরকে বলতে দেখি, তারা বলে আই লিভ অ্যাট পুরান বাজার ইন চাঁদপুর বলে। তারা এটা মুখস্থ করেছে ছোট স্থানের আগে অ্যাট বসে, বড় স্থানের আগে ইন বসে, বাট ওটা লেখার ক্ষেত্রে প্রযোজ্য বা ওটাকে লিখতে যান, কিন্তু আপনি যখন প্রেজেন্টেশন বলবেন একটু অ্যাডভান্স ভাবে বলার চেষ্টা করুন। আই লিভ ইন চাঁদপুর পুরান বাজার টু বি মোর এক্সাক্ট। এই জায়গাটাতে আপনার স্থানের নামটা লিখুন, আপনার জায়গার নামটা লিখুন, খুবই অ্যাডভান্স সেন্টেন্স হবে। মাই ফাদার্স নেম ইজ এমডি আলমগীর গাজী। এই জায়গাটাতে আমরা যে জায়গা মানে ভুলটা করি সেটা হচ্ছে মাই ফাদার নেম ইজ এমডি আলমগীর গাজী, এই ভুলটা করি না। এখানে আপনাকে অবশ্যই সাউন্ড করতে হবে এমন ভাবে মাই ফাদার্স নেম ইজ এমডি আলমগীর গাজী, ফাদার্স নেম ইজ এমডি আলমগীর গাজী, অ্যান্ড মাই মাদার্স ঠিক একইভাবে মাদার্স, মাই মাদার্স নেম ইজ তাহমিনা আক্তার। এই স্থানগুলোতে আপনি আপনার বাবা এবং মায়ের নাম বসিয়ে নিন। তারপর মাই ফাদার ইজ অ্যান এক্সপেটিয়াস। এক্সপেটিয়াস, এক্সপেটিয়াস মিন্স প্রবাসী। আমার বাবা একজন প্রবাসী। আমরা প্রায়ই এই ওয়ার্ডটা এখানে ব্যবহার করার মূল কারণ হচ্ছে আমরা প্রায় ফার্মার লিখি, ডক্টর লিখি, টিচার লিখি, অনেক স্টুডেন্টরা প্রবাসীর ইংরেজিটাই জানে না। রিকোয়েস্ট এই জায়গাটাতে এটাই লিখুন যদি আপনার পিতা প্রবাসী হয়ে থাকে। মাই ফাদার ইজ অ্যান এক্সপেটিয়াস অ্যান্ড মাই মাদার ইজ আ হোমমেকার। তারপর ব্রেকেটে দেখুন একটা অ্যাজ ওয়েল লেখা আছে। এই অ্যাজ ওয়েল জিনিসটা কেন লিখলাম আর এই অ্যাজ ওয়েলটা কখনই ব্যবহার করব? আপনি ধরতে পারেন আপনার বাবা একজন শিক্ষক, আপনার মাও একজন শিক্ষক, তখন আপনি সেন্টেন্সটাকে এমন ভাবে বলতে পারেন মাই ফাদার ইজ আ টিচার and my mother is a teacher as well. তাহলে এই সেন্টেন্সটা কোনটার অনুরূপ? আমরা প্রায় ছাত্রছাত্রীদেরকে এরকম ভাবে বলতে দেখি মাই ফাদার ইজ আ টিচার অ্যান্ড মাই মাদার ইজ আ অলসো টিচার। না, অলসোটাকে চেঞ্জ করে বলছি না হবে না, হবে, কিন্তু একটু অ্যাডভান্স ভাবে বলতে গেলে এটা বলার চেষ্টা করুন মাই ফাদার ইজ আ ডক্টর অ্যান্ড মাই মাদার ইজ আ ডক্টর অ্যাজ ওয়েল। এই অ্যাজ ওয়েলটার অর্থ ট্রু বা অলসো, কিন্তু একটু আপডেট অ্যান্ড অ্যাডভান্স। তারপর আই হ্যাভ ড্যাশ ব্রাদার। ধরেন আপনার একটা ভাই আছে, আপনি ছাড়া আপনাকে কিন্তু কাউন্ট করবেন না, আপনি ছাড়া আপনার আরেকটা ভাই আছে, তাহলে আপনি লিখবেন আই হ্যাভ আ ব্রাদার, আমার একটা ভাই আছে। ধরেন আপনার একটা বড় ভাই আছে, আই হ্যাভ অ্যান ইল্ডার ব্রাদার। ধরেন আপনার একটা ছোট ভাই আছে, আই হ্যাভ আ ইয়াঙ্গার ব্রাদার। ধরেন আপনার দুইটা ভাই আছে, তার মানে I have two brothers. ধরেন আপনার তিনটা ভাই আছে আপনি ছাড়া, তার মানে I have three brothers. আবার ধরেন আপনারা দুই ভাই বোন, তার মানে আপনি যদি ভাই হন তার মানে আপনার একটা বোন আছে, আর যদি আপনি বোন হন
তাহলে আপনার একটা ভাই আছে, তখন আপনার বলতে হবে আই হ্যাভ আ সিস্টার। ধরেন আপনার একটা ভাইও আছে, একটা বোনও আছে, তাহলে আপনাকে বলতে হবে আই হ্যাভ আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার। ধরেন আপনার দুইটা ভাই আছে, আরো দুইটা বোন আছে, তাহলে আপনাকে বলতে হবে আই হ্যাভ টু ব্রাদার অ্যান্ড টু সিস্টার্স। চাইলে আরেকটু অ্যাডভান্স ভাবে বলতে পারেন সিবলিংস দিয়ে। সিবলিংস অর্থ কিন্তু ভাই বোন। তখন বলতে পারেন ধরেন আপনি ছাড়া আরো একটা ভাই একটা বোন আছে, তার মানে আপনি বলতে পারেন আই হ্যাভ টু সিবলিংস, মানে আমার দুইটা ভাই বোন আছে। অথবা ধরেন আই হ্যাভ থ্রি সিবলিংস, আমার তিনটা ভাই বোন আছে। ক্লিয়ার? আবার চাইলে এই সেন্টেন্সটাকে একটু আরেকটু ভাবে লিখতে পারেন, আপনাকে কাউন্ট করে। ধরেন আপনারা তিন ভাই বোন, আপনি সহ তিন ভাই বোন, তাহলে লিখতে পারেন উই আর থ্রি সিবলিংস, উই আর থ্রি সিবলিংস, বা উই আর থ্রি সিবলিংস, এটা বলতে পারেন। তারপর ইন দ্য লং রান বা ইন ফিউচার আই উড লাইক টু বি বিসিএস ক্যাডার। এই জায়গাতে আপনি আপনার ভবিষ্যতে যেটা হতে চান সেটা বসান। যদি আপনি পুলিশ অফিসার হতে চান তাহলে এটা বলতে পারেন ইন দ্য লং রান আই উড লাইক টু বি আ পুলিশ অফিসার। যদি আপনি একজন শিক্ষক হতে চান তাহলে ইন দ্য লং রান আই উড লাইক টু বি আ টিচার। এই স্থানটাতে আপনি আপনার ইচ্ছে মতো ডিম অনুসারে প্রফেশনটা বসান। তারপর আই এম ইন্টারেস্টেড ইন ড্রয়িং অ্যান্ড প্লেইং ক্রিকেট। আই এম ইন্টারেস্টেড ইন ড্রয়িং অ্যান্ড প্লেইং ক্রিকেট। এই ড্রয়িং অ্যান্ড প্লেইং ক্রিকেট এই স্থানে আপনি আপনার শখটা বলতে পারেন। তার আগে এটাও বলে নিই, আমরা প্রায়ই এই সেন্টেন্সটাকে এরকম ভাবে ব্যবহার করতে দেখি যে মাই হবি ইজ ড্রয়িং অ্যান্ড প্লেইং ক্রিকেট। মাই হবি ইজ ড্রয়িং অ্যান্ড প্লেইং ক্রিকেট, আমার শখটা হচ্ছে আঁকা এবং ক্রিকেট খেলা। আবার সবচেয়ে বেশি দেখা যায় এটা যে মাই হবি ইজ গার্ডেনিং। ওই সেন্টেন্সটা থেকে এই সেন্টেন্সটা একটু বেশি আপডেট, একটু বেশি অ্যাডভান্স। আই অ্যাম ইন্টারেস্টেড ইন ড্রয়িং অ্যান্ড প্লেইং ক্রিকেট। আপনি চাইলে লিখতে পারেন আই অ্যাম ইন্টারেস্টেড ইন গার্ডেনিং। যেটা আপনার শখ, যেটা আপনার পছন্দনীয়, সেটা আপনি এখানে লিখতে পারেন। হয়তোবা লিখতে পারেন আই অ্যাম ইন্টারেস্টেড ইন রিডিং স্টোরি বুকস অ্যাজ ইউ উইশ। যেটা আপনার ইন্টারেস্ট, আপনার যেটা হবি সেটা এখানে লিখুন, কিন্তু ওই সেন্টেন্সটাকে বর্জন করুন মাই হবি ইজ সামথিং। তারপর যখন আপনি আপনার এতটুকু প্রেজেন্টেশনটা দিয়ে ফেলবেন, আমি বলছি না এই প্রেজেন্টেশনটা এখানেই শেষ। আপনি চাইলে এখানে আরো কিছু সেন্টেন্স যুক্ত করতে পারেন। যেমন ধরেন আপনার একটা বড় ভাই আছে, সে একজন পুলিশ অফিসার, তাহলে আপনি লিখতে পারেন আই হ্যাভ অ্যান এল্ডার ব্রাদার, হি ইজ আ পুলিশ অফিসার। আপনি সেন্টেন্স গুলো বাড়াতে পারেন। অথবা সেও একজন ছাত্র, তার মানে আই হ্যাভ আ ব্রাদার, হি ইজ আ স্টুডেন্ট অ্যাজ ওয়েল। সেও একজন ছাত্র। আপনি সেন্টেন্স আরো বৃদ্ধি করতে পারেন। হ্যাঁ, এই জায়গাতে আমি একটু সংযুক্ত আনি, যে কথাগুলো একটু অন্যরকম। যেমন ধরেন আপনার বাবা মৃত বা আপনার মা মৃত, তখন আপনি কি লিখবেন? তখন তো আপনি আপনার মার নাম বললেন, বাবার নাম বললেন, তারপর প্রফেশনের জায়গায় লিখবেন মাই ফাদার ইজ ডেড। তার মানে আপনার বাবা মৃত।
অথবা ধরেন আপনার বাবা একজন প্রবাসী কিন্তু আপনার মা মৃত, তাহলে আপনি বলতে পারেন মাই ফাদার ইজ অ্যান এক্সপেটিয়াস অ্যান্ড মাই মাদার ইজ ডেড। আমার মা মৃত। আবার যদি ধরেন বাবা মা দুজনই মৃত, তাহলে বলতে পারেন মাই ফাদার ইজ ডেড অ্যান্ড মাই মাদার ইজ আ ডেড অ্যাজ ওয়েল। সম্পূর্ণটাই এখানে দেওয়া হলো। তারপর একেবারে শেষ প্রান্তে এসে আপনাকে বলতে পারেন লাস্ট অফ অল আই উড লাইক টু থ্যাংক ইউ অল ফর লিসেনিং মাই প্রেজেন্টেশন, দ্যাটস অল। আপনি এই কথাটা বলতে পারেন। যদি এই কথাটা না বলেন তাহলে আপনার মানে আপনি কি ভুলে গেছেন নাকি এখনো আপনার স্টোরিটা শেষ হয় নাই, সেটা কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে। তাই অ্যাডভাইস করছি বা অনুরোধ করছি আপনারা শেষে এই সেন্টেন্সটাকে রাখুন, লাস্ট অফ অল আই উড লাইক টু থ্যাংক ইউ ফর লিসেনিং মাই প্রেজেন্টেশন, দ্যাটস অল। আমি প্রথম থেকে একবার পুরোটাকে পড়ছি। হ্যালো এভরিবডি, a very good morning to you all. Today I would like to talk about myself. Here I go. My name's MD Omi. I am a student of class 6. The name of my school is Collectorate School and College Chandpur. I live in Chandpur, Puran Bazar to be more exact. My father's name is MD Alamgir Gaji and my mother's name is Tahmin Akhtar. My father is an expatriate and my mother is a homemaker. I have an elder sister. In the long run, I would like to be a BCS cadre. I am interested in drawing and playing cricket. Last of all, I would like to thank you all for listening my presentation. That's all. যদি মনে করেন এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল, তাহলে কমেন্টে আপনি আপনার ইন্ট্রোডিউসটা লিখে দিতে পারেন। এতটা সময় যাবৎ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।